আসসালামু আলাইকুম। আমি আজকে খুব বড় লোক, খুব পশ, তারপরে খুব চরিত্রওয়ালি এক মহিলাকে নিয়ে কথা বলবো। না না বলে পারতেছি না। আল্লাহ আল্লাহ, কেন যে তাকে আমরা ভুল বুঝছি, সেই ভুল বোঝার মাসুল আসলে আমাদের আজকে দিতেই হবে, না দিলে হবে না। তো তার আগে আপনাদেরকে আবার বলে নেই, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন এবং আমার ওভারডোজ 365 চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। ওই চ্যানেলেও কিন্তু নিয়মিত ভিডিও যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তার আগে আরেকটু কথা বলে নেই। সেটা হইতেছে যে গতকালকে তিশা যে ভিডিও দিছে, মানে গতকালকের আগের দিনই মনে হয় একটা যে ভিডিও দিছে, সেই ভিডিওর মধ্যে তো মনে করেন যে মানে বুঝেনি তো, হেলা পশ ছিল। তো খুকিরা আয়সা গিয়া ওনাকে ঘরে খাইছে লইছে, সব কিছু করছে। তো এখন সে কী করছে, তারে মানুষ, তার হাঙ্গা, তার মাইয়ার পয়দা, তার মায়ের কয়টা হাঙ্গা, তার বাপে কেমন, এই রিলেটেড যখন কোনো কমেন্ট করে, সেই কমেন্টগুলো সে পাবলিক করে না। কিন্তু মজার ব্যাপার হয়েছে, কালকে খুকির নিয়ে যে ভিডিওটা বানাইছে, সেই ভিডিওর মধ্যে বেশিরভাগ কমেন্টগুলো সে রিপ্লাই দিছে। তার এত সময় আসলো কোত্থেকে? আমি তো ভুলেই গেছি, খুকি না চ্যানেল নিয়ে গেছে, এখন নিজের চ্যানেলের কামাই বাড়াইতে হবে না। হ এখন তো নিজের চ্যানেলেরই কামাই বাড়াইতে হবে, নাহলে গরু কিনবে কেমনে, নাহলে শপিং করবে কেমনে, নাহলে তানজিলার যে ওই কুলফিওয়ালা নামের বাপ আর কি, তো হে বেটারে মোটা অঙ্কের টাকা দিবে কীভাবে? এটা কিন্তু একটা ভাবার বিষয়। যাই হোক, তো সে ওরে ধরে জুতা দিয়া পিটাইতে চায়। তো আমি বলবো, তিশা, মাহিনুর, তুমি এক কাজ করো, তোমার জুতা এত বেশি হয়েছে, তুমি তোমার মায়ের এক জোড়া জুতা পাঠাই দাও, কারণ তোমার মা সারা দিন খালি পায়ে হাঁটে। আমি মনে করি যে তোমার মারে যদি এক জোড়া জুতা পাঠাই দাও, অন্তত পক্ষে মহিলা জুতা পরে একটু হাঁটতে পারবো, একটু দেখতেও ভালো দেখা যাইব। ঠিক কইছি না আমি, কোন দর্শকরা? আচ্ছা, এখন সব কথা সব দিকে, এখন আমাদের স্যাপা 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 বড়লোক আপা আছে না, স্যাপাওয়ালি, বড়লোক আপা শিক্ষিত আপা ম্যাডাম। তো শিক্ষিত ম্যাডামকে এখন আমি আসলে কিছু না বলেই পারতেছি না, কারণ শিক্ষিত ম্যাডাম প্রত্যেকটা ভিডিওতে 2 দিন পরে সেটা এখন আবার শুরু করছে। খুকি কোন জন্মে কল রেকর্ড করছে সেইটা নিয়ে আইছে যে আমি ওনার মতো, আমি এদের মতো না, ছোটো মন মানসিকতার না, আমাদের আপা বিরাট বড় মন মানসিকতার, যে কারণে ওই যে দামরা বেড়া, বুইরা বেড়া, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, তারপরে গিয়া নিজেরই বোন জামাই, সেই বেড়ার কাছে বিয়ে বসে। আপার কিন্তু মন অনেক বড়। আপনারাই এই ইয়ারে চিনলেন না, চাপা সুটকিরে চিনলেন না। আপা মনে করেন যে এত ভালো মন মাইন্ড নিয়ে চলে, যে কিনা 2 দিন আগেও নিজের স্বামীরে গাঁজাখোর মাজাখোরের সেটি কইয়া অকথ্য ভাষায় গালাগালি করছে। তারপরে আসেন, আপা শুধু কথায় কথায় কইব কি যে আপনারা কে কী বলবেন, কে কী করবেন, তাতে আমার কিছু যায় আসে না। যাবে আসবে না সেটা আমরা জানি, নির্লজ্জ বেহায়াদের কোনো কিছু যায় আসে না। তো এখন ঘটনা হইতেছে, যদি কোনো কিছু যায় আর নাই আসে, তাহলে 2 দিন পর পর আয়া প্যাক্কর করানোর দরকার কি আছে? কিন্তু তাই বুঝি না, প্যাক্কর তো করানোর দরকার নেই। আজকে কতদিন যাবত দেখেন খুকি কিন্তু কোনো ভিডিও দেয় না, ভিডিও দেয় না। তারপরেও গতকালকে যে মাহিনুর যে ভিডিও দিছে, সেই মাহিনুরের কিভাবে খুকি বুদ্ধিমানের মতো করে একটা জুতা পিটা করছে আপনারা দেখেন। মাহিনুর হয়তো মনে করছে যে হয়তো খুকির ওই সাইড থেকে কোনো আসবে, কিন্তু খুকি কী করছে, বুদ্ধিমানের মতো পোলাপানের রেজাল্টের কথা কইছে। আপনারা বিষয়টা চিন্তা করেন যে ইংলিশ মিডিয়ামে দিছে পোলাপানের রেজাল্ট ভালো হয়েছে, তো সেইটা নিয়ে বারবার খালি খুকির ঢালাওভাবে প্রচার করতেছে যে জলুক, যে ছোটোবেলার থেকে ইংলিশ মিডিয়ামে পড়তে দিছে। অ্যান্ড এটা এই কথা বলার কারণ হইতেছে গিয়ে, এগুলার তো কইছে যে পোলাপানের ক্যারিয়ার নষ্ট করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে। ওই জিদ্দে খুকি এখনকার গিয়া দেখেন কি বুদ্ধি খুকির কিন্তু বহুত বুদ্ধি। তো যাই হোক, এখন কয় নাই কোনো কথা বলে নাই, সেইখানে আয়েশা স্যাপাশুটকি শুরু করছে। হ্যাঁ, এরকম করছে, ওইরকম করছে,
এদের মন মানসিকতা কত ভালো, রেকর্ড করে ছাইড়া দেয়। এদের মন মানসিকতার সাথে আমাদের মন মানসিকতা মিলবে না, আসলেও মিলবে না, সত্যি কথাই মিলবে না, আসলেও একদম সত্যি মিলবে না। দেখেই তো প্রথম দিন আইসা বিয়ে বইয়া হারতে পারে না, এর মধ্যে গিয়ে পাইলা হারিয়ে আলাদা করে ফেলে। সেটা আমার কথা না, এটা তোর পরাণের, এটা চ্যাপা শুটকির পরাণের যে ননদ 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 সেই ননদে ফাঁস করে দিছে। তারপরে আবার এই যে শাশুড়ি 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 সেদিনকে গিয়া সে এর আগে গিয়া মেয়ের সাথে বৈশা 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 ফাঁস করে দিছে যে মুখ মানে পেট ফোলা, তারপর কথা কয় না, তারপরে ডাক টাক দেয় না, কিছু দেয় না, ঠিক আছে। তা আপা কিন্তু অনেক বড় লোক, বুঝতে পারছেন? আপা এমনই বড় লোক যে কিনা নিজের সংসার চালানোর জন্য আরেক ঘর ব্যাংকায় বুড়া বেটার কাছে বিয়ে বইছে। চিন্তা করছেন? আপা এতই বড় লোক, এত ভালো ফ্যামিলি থেকে আইছে, আবার নিজের ভাইয়ের চ্যানেল উড়াই দেওয়ার জন্য কী করছে, নিজে সেনে যায় ভিডিও কইরা আবার নিজের ভাইয়ের চ্যানেলটা উড়াই দিছে যে যা ভাই একটু কইরা খাক। আপা এত বড় লোক। আমার কথা হইতেছে যে এত বড় লোক, এত মন মানসিকতার হইলে অন্তত পক্ষে এরকম ধরনের স্যাঁচরামি কাজকাম কোনো দিনও করতে পারতি না। দেখেন, সব কিছু পানির মতো সহজ হয়ে গেছে। এই চাপা শুটকিরে লাড়ালাড়ি করাইতেছে কেডা? মাগিনুরের বুদ্ধিমতো সবাই একটা একটা করে ভিডিও দিছে, সবাই একটা একটা করে কথা কইছে, এরপরে সবাই একটা একটা করে মাপ চাইছে। আজকে দেখেন মাগিনুর সবাইরে গাছে উড়াই দেয়, কিন্তু নামায় আর দেয় না। আপনারা এর আগে সাদিয়াকে নিয়ে করা ভিডিও শারমিনের দেখছেন, তারপরে আয়শা শারমিন আবার ভিডিও দিতেছে আমরা বলি নাই। প্রথম কথা হইতেছে গিয়া সেদিন যেই টপিক নিয়ে কথা কইছ সেই টপিকের উপর বেস করেই কথা বলা হয়েছে, সুতরাং তুই ও কিন্তু তারই বলছে। এবার মানে ওই স্ক্রিপ্ট লেখা ছিল, স্ক্রিপ্টটা লেখা দিছে কি সেটাও আপনারা জানেন কে লেখা দিছে। তারপরে আয়শা মাপ চাইলো, মানে ভুল স্বীকার করলো, তারা করে নাই, তারা সাদিয়াকে বলে নাই, গেল সেইটা। সাবিনার কথা যদি চিন্তা করেন, সাবিনার চ্যানেলের কমেন্ট থেকে কিন্তু জানা গেছে যে লতা ভাইগা গেছে বা কোনো কিছু। আবার পরবর্তীতে গিয়ে যে চাপা শুটকি ফাঁস করছে, চাপা শুটকি আর শাহিনরে হাতিয়ার বানাইছে। তো করছে সাবিনা, সেটা আবার গিয়ে মাপও চাইছে যে যেহেতু আমার চ্যানেল থেকে গেছে, যেহেতু আমার চ্যানেল থেকে কমেন্টটা গেছে, তার মানে আমিই করছি। আমি একটা কথা বলে রাখি, সাবিনার চ্যানেল থেকে গেছে, সাবিনার চ্যানেল থেকে এই কথাটা বলার পরে সাবিনা কিন্তু থমেরা গেছে গা, কিন্তু স্বীকার করতে পারতেছে না কে করতেছে। এই কাজ করছে গিয়া তিশা, কাউরে দিয়ে লেখাইছে। সাবিনার চ্যানেল থেকে গেছে, কাউরে দিয়ে লেখাইছে, বা সাবিনারে ফোর্স করছে যে এটা লেখ। সাবিনা লেখছে বা সাবিনা ইচ্ছা করেই লেখছে, কিন্তু আলটিমেটলি কী দাঁড়ায়, দিন শেষে তিশা সবাইরে গাছে উড়াই দেয়, দিয়ে সেরা মইরা নিয়ে সইরা যায় যে তোরা যেমনে পারবি সেমনে নাচবি। দেন ওর কিছু হয়েছে, ও তো নির্লজ্জ বেহায় একটা মহিলা, ওর নাই কিচ্ছু নাই, ওর লাজ লজ্জা কোনো কিচ্ছু নাই। ও গিয়া এখন ওরে দিয়ে চালাচালি করে সেটা দিন শেষে আবার ওরা গিয়ে মাপ চায়। এদিকে কিন্তু উনি কিন্তু সাফি হয়ে গেছে। সে চাইতেছে যে খুকি আবার লাগুক। এটার লাগার কারণ হইতেছে গিয়া যে তিশারে যে খুকি যে চুবানিটা দিছে লাস্ট মোমেন্টে যে চুবানিটা দিছে, সেই চুবানির যে ঝাল, তিশা এমন একটা মহিলা, যে মহিলা যতক্ষণ পর্যন্ত না মানে কোনো একটা কিছু হওয়ার পরে ওইটার ঝাল নিজের মানে ইচ্ছা মতো না মিটায়, ততক্ষণ পর্যন্ত তিশার শান্তি পায় না। মানে ও হইতেছে গিয়া একটা পিচাস বুঝেন তো, নরপিচাসগুলো আছে না, নরপিচাস, যে শান্তি নাই, সাইকো পুরা, যে ও আমার এটা কইছে ঠিক আছে, ওর এটার ঝাল আমি তুললেই ছাড়বো। এখন এটা যেমনি হোক, যতক্ষণ পর্যন্ত না মানে শরীরের তেজ কমবে ততক্ষণ পর্যন্ত ও কইতে থাকবে। তো এখন উনি হায়ার করছে এই চ্যাপারে। তো এই চ্যাপার হয়তো গিয়ে চ্যাপার মনে নাই চ্যাপারে যে অতীতে কী কইছে, কী সমস্ত নোংরা ধরনের কথা কইছে, চ্যাপার মারে যে কী ধরনের নোংরা কথা কইছে, চ্যাপার মারে কইছে, চ্যাপার বাইরে কইছে, চ্যাপার ভাইয়ের বউরে কইছে, কে কইছে? এই তিশাই কিন্তু কইছে। আর এখন ননদ এত কিসের, এত হঠাৎ করে এত পীড়িত কিসের? এটাও কিন্তু একটু ওই যে কথায় কয়, কম পিড়িতে আসি বালা, বেশি পিড়িতে বেশি জ্বালা। চাপা কোন হন থেকে কোন জায়গায় উঠাইছে এটা কি মানুষ জানে না?
আচ্ছা, চাপা যে এত বড় বড় কথা কয়, চাপার ননদের প্রতি এত চাপার যে ভালোবাসা, তাহলে চাপা কেন ওই সময় চ্যানেল আলাদা করে ফেলাইছে? চাপা কেন এর আগে চাপার চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত ভিডিও আছে যে হেয়ার চ্যানেল নিয়ে যাওয়ার হুমকি দামকিও দেওয়া হয়েছে। তারপরে আবার চাপার যে চ্যানেল আনছে, যে সময় চ্যানেল ফেরত আনছে, মানে অ্যাডসেন্স বলেন বা যেটাই বলেন, ওটা যে চেঞ্জ করছে, সেটা কিন্তু যখন চেঞ্জ করছে তখন কিন্তু চাপার নিজের নামে চেঞ্জ করতে পারে না, চাপার নিজের বাপের নামে চেঞ্জ করছে, বাপের আইডি দিয়ে তারপরে চেঞ্জ করছে। তা আমার কথা হইতেছে গিয়া, যে ননদ এত ভালো, চাপার কাছে এত ভালো, এত ফেরেস্তা, তো সেই তখন ইমার্জেন্সি কেন চ্যানেলের অ্যাডসেন্সের যে ঠিকানা, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা আলাদা করতে হয়েছিল? কেন গিয়া চ্যানেলের মেইল টেল সব কিছু আলাদা আলাদা করে ফেলাইতেছিল চাপার? কিসের জন্য? তো আজকে চ্যাপারে যে লাড়ালাড়ি করতেছে, 2 দিন পরে কি করব, মাহিনুরের স্বার্থে আঘাত লাগবো, চ্যাপারে লাথি মায়েরা বাই করে দিব। শুধু মাহিনুর না, এই যে 3 ডাইনি আছে না, মানে আরও 2 ডাইনি, সাগিনুর আর বুতুরি, তো এই সাগিনুর আর বুতুরিও 2 দিন পরে লাথি দিয়া বাই করে দিব। এগুলো তো কম কথা করে নাই, এখন পর্যন্ত অগো ভিডিওগুলো চ্যানেলের মধ্যে আছে, তারপরেও আসে খুঁচাইতে, এই কইছে সেই কইছে। আরে শুক্রবারে কাতুকুতু দিছে, তুই মঙ্গলবারে গিয়া টের পাইছস? তো তখন যখন ভিডিও কল করছে না, তখন যখন রেকর্ড করছিল, তখন চাপাকে এটা নিয়ে ভিডিও বানায় নাই, তাহলে আজকে কেন এই টপিক হয়েছে? আজকে টপিক হয়েছে কারণ খুকি গেছিলো মনে হয় আনতে, কী জানি কয়, ওয়াশিং মেশিন আর কী জানি আনতে গেছিলো। এখন এটা দেখা তো আর সইব না, এটা দেখে আসবো না আজকে। হ্যাঁ, আমি তো এই ভিডিওটা যখন বানাইতেছি তখন তো হইতেছে গিয়া মানে অলরেডি বৃহস্পতিবার রাত হয়ে গেছে বলতে পারেন, তখন বাজে 12:35 আর কি। তো আমি তো এই ভিডিও আপলোড দিব গিয়া বৃহস্পতিবার সকাল 10টায় আপলোড হয়ে যাবে। তো দেখা গেছে কি যে এই আজকেই দেখলাম কার ভিডিওতে জানি, কার একটা ভিডিওতে দেখলাম যে তিশা ওর মায়ের সাথে ভিডিও কলের মধ্যে লাইগা রয়েছে, বাদাম বুট কিনতেছে, বাদাম বুট খাইতেছে, মুড়ি বানানো খাইতেছে, মানে ঝালমুড়ি খাইতেছে সাবিনা, তো এমান, তারপরে গিয়া ঝালমুড়িওয়ালা, তারপরে আবার ভেলপুরি, এগুলো সেগুলো আইছে। তো সেইখানে গিয়া কালিনুর বেগমকে দেখলাম খালি পায়ে একটা চৌকি বাইরে করা বিছানো, তো সেই চৌকির উপরে বইসা মাহিনুরের সাথে কথা কইতেছে, কী জানি কথা কইল আমার মনে নেই। তো সে পাবনায় থাকলে কি হবে, তার নিজের সংসারে অশান্তি, তার নিজের জামাই সেদিনকে লাথি মারছে, হ্যাঁ, তার নিজের জামাই সেদিনকে গিফটের অভাবে তার কলজাটার মধ্যে লাথি মারছে, অথচ সে গিয়া তদারকি করে আরেকজন ইয়াতে যে কেডা কী করতেছে, কি কইছে না কইছে, সারাদিন মনে করেন এই মাগিনুরে কাজকাম নাই ঘরের, বান্দিত একটা রাখছে, সারাদিন বয়ে পুডুর কুটনামি যত কান ভরতে পারবো ভরবো। সেদিনকার ভিডিওতে কইল যে ওর মা নাকি কাম করছে, আর সবগুলা খুকি খালি একটু রাঁধছে বাড়ছে, আর ওর মা সব কাম করছে। তো আর মা ঠিক মতো বইতে পারে না, তোর মা সব কাম করছে কেমনি? ওর মার পাইলাহারি কুত্তায় সাড়ে কলের পরে রাইখা ওর মার থালবাটি কুত্তায় সাড়ে, তো কুত্তায় সাড়ে খুকি যায় দিয়া ঠিক আছে। ওর মায় শুয়ে টিকটক দেখে, ওর মা এত কামের, ও মা গো, আগে তো জানতাম না। এই কালিনুরের তো কম সম ভিডিও দেখি নাই, কোনো দিন তো দেখলাম না যে এই মানে কালিনুর বেগম এত কাম করে, সমস্ত কাম দাম দেখছি খুকিরে করতো। ওই যে স্যাপা ফুটকি যাইছে, স্যাপা ফুটকিও করে নাই, হঠাৎ করে সবাই এত ভালো হইলো কেমনে? যাক, কী কমু, আর কিছু কমার নাই। এত নাটক, সিনেমা, ড্রামা মনে হয় না আর দেখা আমার পক্ষে সম্ভব, বুঝছেন? আর কী কমু, কী কর আছে, কী পরিমাণের মিথ্যা কথা কয়, আমার খালি শরীরটার মধ্যে খালি গিন করতেই থাকে যে ভাই, মানুষ কীভাবে মিথ্যা কথা কয়। যার মা, আচ্ছা শুনেন, ওর মায় বলে এত কাম জানে, তাইলে ওর মাইয়া জামাই করে কে বাইরা ঘুরে রাইন্দা বেটা খাওয়াইতে পারে না? আরেকজন রেখে লিগা খাওয়ায়, আরেকজনের রাইন্দা বেটা খাওয়াইতে বুকে। এবং যে করিম ব্যাপারী যে রাইতে বাড়িতে যাইতো 10টা-11টার দিকে, ভাত তো কিন্তু খুকি বাইরা দিত, এমন না যে কালিনুর বেগম বাইরা টুইরা দিত, এই খুকি বাইরা দিত। তাইলে ওর মার নাই যোগ্যতা,
ওর মা সারাদিন খালি পায়ে হাঁটবো, একটা মোবাইল নেবো, একটু গান ছাড়বো, তার নাহলে একটু টিকটক দেখবো, মানে এই সেই দেখার হ্যার বিষয়। তো পরে হ্যাঁ এবার কাম করবো কোন সময়, আর কটা বাদাম চাবাইবো, আর গিয়ে হেনে হেনে কুটনামি করবো, এর ওর কান পরা নিবো, এর এটা নিবো, এটা করে নি, ওইটা করে নি, ওইটা করে নি। দুনিয়ার মিথ্যাবাদী মিথ্যুক মহিলা। হ্যাঁ, মাইয়ারাও যেরম, মারাও হেরুম, পরিবারের প্রত্যেকটা মানুষ এত মিথ্যুক, এত মিথ্যা কথা এদের মানে রক্তে মিশা গেছে, যে কারণে এটা ছাড়তে পারে না। অগরে যে ওই যে ওর বাইডা, নেশাকর বাইডা, হেডারে রিহাবে না দিয়া এই যে মিথ্যা কথার যে রিহাব যদি থাকে, তাহলে এটি সব মিথ্যা কথার রিহাবে দেওয়া উচিত। আর স্যাপাকালির কথা কী কমো, ওর লজ্জা সরম যদি থাকতো তাহলে ও আবার ডুলু ডুলু করতো না। আর যেই বাতারে নিয়ে এত কাহিনী এত কথা কইছে, সেই বাতারের লগে যায় এখন আবার হইতে পারতো না, বুঝছেন? তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, কোনো একদিন আবার দেখা হবে।